নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে তোমরা যে বইটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত পুলিশ 100% প্র্যাকটিস সেট বইটা। তো এই বইটা নতুন প্রকাশিত একটা বই। তো আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য কিন্তু এটা একটা ভালো প্র্যাকটিস সেট। এছাড়াও তোমরা এসআই এর জন্য বা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কোনো পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারবে। তো বইটা লিখেছেন সকলের প্রিয় লেখক টি রয় স্যার, এবং বইটা প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশনী থেকে। তোমরা এই বইটার একটা ভিডিওর জন্য অনেকে আমাকে বলছিলে, তো ফাইনালি কিন্তু ভিডিওটা চলে এসেছে। তোমরা যারা অপেক্ষা করেছিলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রেখো। আর দেখো, এই যে বইটা তোমরা যদি বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকবে, অন স্ক্রিনে তোমরা যে নাম্বার দেখতে পেয়েছো, আমাদের যে বুক শপ রয়েছে শিক্ষা মন্দির বুক শপ থেকে তোমরা কিন্তু এই বইটা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে। তো অবশ্যই সেটা তোমরা একটু দেখে নিও। ইতিমধ্যে তোমরা বহু বলতে পারো চাকরির প্রার্থী যারা আমাদের কাছ থেকে নিয়মিত বই সংগ্রহ করছো, তো এখনও যদি না কিনে থাকো অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ শিক্ষা মন্দির বুকশপ থেকে এই বইটা কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে বেস্ট ডিসকাউন্টে। তো দেখো, এই যে বইটার থিকনেস তোমরা যদি দেখো, দেখতেই পাবে যে এটা কিন্তু যথেষ্ট মোটা একটা বই। প্র্যাকটিস সেটের বইগুলো কিন্তু সাধারণত এতটা মোটা হয় না, কারণ এই বইটার মধ্যে যেহেতু 100টার উপরে, প্রায় 100টাই বলা চলে প্র্যাকটিস সেট রয়েছে, সেই কারণে কিন্তু এই বইটা অনেকটা মোটা একটা বই হয়েছে। এবং এই বইটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে তোমরা প্রিভিয়াস ইয়ারও পাবে, একেবারে আপডেটেড যে বলতে পারো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেই বইটাও কিন্তু এই বইটার মধ্যে কভার করছে, এবং সাজেস্টিভ প্র্যাকটিস সেট রয়েছে ব্যাখ্যা সহ। তো আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলে, দেখো বইটার পেজ কোয়ালিটি আমি বলবো যে ঠিকঠাকই রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও ঠিকঠাক। আর ছায়া প্রকাশনীর বইয়ের বাইন্ডিং কোয়ালিটি ভালো থাকে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসি, দেখো এখানে কেন বইটি সবার সেরা এরকম ধরনের কিছু বিষয় লেখা এখানে উল্লেখ রয়েছে। 12টা প্রিভিয়াস ইয়ার, 50টা ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিসের, 25টা রয়েছে এসআই এর জন্য, 25টা কলকাতা পুলিশের জন্য রয়েছে। এবং এটা কিন্তু 2025-26-এর আপডেটেড এডিশন কিন্তু এখানে উল্লেখ করা। ঠিক আছে, তো আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে, প্রথমে কয়েকটা পেজ একটু কালারফুল দেখতে পাবে। তো এখানে 650 টাকা বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে। এর উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবে আমাদের যে বুকশপ শিক্ষা মন্দির বুকশপে। এবং এখানে কিন্তু প্রথম প্রকাশ নভেম্বর 2025 উল্লেখ রয়েছে, অর্থাৎ বলতে পারো জাস্ট বইটা একেবারে সদ্যই প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখানে পুলিশ কনস্টেবল পরীক্ষা নিয়োগের পদ্ধতি বা সাব ইন্সপেক্টরের নিয়োগ পদ্ধতি এগুলো প্রথমে দেওয়া রয়েছে, বা কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবলের নিয়োগের যে পদ্ধতিগুলো উল্লেখ করা আছে। আমরা যদি সরাসরি বইটার কন্টেন্টে চলে আসি, দেখো কন্টেন্টে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, প্রথম কথা হলো এখানে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট কোয়েশ্চেন পেপারের কিন্তু উল্লেখ রয়েছে, যেখানে আমরা দেখতে পাবো টোটাল 12টা সেট, অর্থাৎ 12টা প্রিভিয়াস ইয়ার রয়েছে। একটু জুম করলে বুঝতে পারবে। এখানে কিন্তু দেখো লাস্ট যে পরীক্ষাটা 12ই অক্টোবর হয়েছে, ডাব্লিউবি পুলিশ এসআই প্রিলিমস, কিছুদিন আগে পরীক্ষা হলো, সেই পরীক্ষাটার প্রশ্নপত্রও কিন্তু এখানে ইনক্লুড করা আছে উত্তর সহ। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিম যেটা 2021-এ হয়েছিল, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল মেন্স যেটা 2022-এ হয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিম 2023-এ হয়েছে, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল যেটা হয়েছিল 2023-এ, কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স যেটা 2023-এর, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেইন 2024, ডাব্লিউপি এসআই 2018, এসআই আরেকটা হয়েছিল 19-এ এবং 21-এ হয়েছিল, এবং এর পাশাপাশি এসআই এবং সার্জেন্ট কলকাতা পুলিশের 2022-এ হয়েছিল। এর পাশাপাশি কলকাতা পুলিশের এসআই প্রিলিমস 2024-এ হয়েছিল। তো প্রত্যেকটা কিন্তু প্রশ্নপত্র তোমরা এখানে দেখতে পাবে, এগুলোর ব্যাখ্যা করা নেই, এগুলো সঠিক উত্তরটা জাস্ট বোল্ড করে দেওয়া আছে। তো এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট কমপ্লিট সলিউশন। অর্থাৎ এখানে কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কনস্টেবল পরীক্ষা, যেটা আপকামিং পরীক্ষা রয়েছে, তার উপরে এখানে কিন্তু 50টা ফুল লেন্থ বলতে পারো মক টেস্ট রয়েছে আর কি, প্র্যাকটিস সেট রয়েছে, এবং প্রত্যেকটারই কিন্তু এখানে কমপ্লিট সলিউশন দেওয়া আছে। এবং তারপরে যে অংশটা সেটা হলো ডাব্লিউপি এসআই, এটা আর্মড ব্যাচ এবং আর্মড ব্যাচের প্রিলিমিনারি প্র্যাকটিস সেট কমপ্লিট সলিউশন। এখানে আমরা দেখতে পাবো টোটাল 25টা কিন্তু প্র্যাকটিস সেট এখানে দেওয়া আছে সলিউশন সহ। এবং তারপরের যে সেকশনটা সেটা হলো কেপি কনস্টেবল লেডি কনস্টেবল প্রিলিম প্র্যাকটিস সেট, এখানেও কিন্তু 25টা টোটাল সেট রয়েছে 1 থেকে 25 পর্যন্ত। তোমরা দেখেই বুঝতে পারছো টোটাল কিন্তু 100টা প্র্যাকটিস সেট এবং 12টা প্রিভিয়াস ইয়ার কিন্তু বইটার মধ্যে কভার করেছে। অনেক পরিমাণে কন্টেন্ট কিন্তু বইটার মধ্যে রয়েছে, এবং এই বইটার যে দামে আসছে সেই দাম অনুযায়ী কিন্তু আমরা বইটার মধ্যে কন্টেন্ট পেয়ে যাচ্ছি অনেক পরিমাণে। আচ্ছা, তো দেখো প্রথমে যে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া রয়েছে, তো প্রিভিয়াস ইয়ার নিয়ে বিশেষ কিছু বলার নেই, আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া তোমাদের করে দিই। তো প্রথম কথা হলো এখানে যেমন ডাব্লিউবি পুলিশ এসআই প্রিলিমস যেটা মানে 12ই অক্টোবর 2025-এ পরীক্ষা হয়েছিল, তার যে প্রশ্নপত্র দেওয়া রয়েছে, এখানে যেমন এই কোশ্চেনগুলো এসেছিল, বলছে কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে বিখ্যাত। তো এখানে সঠিক উত্তর হবে 7ই এপ্রিল, এটা কিন্তু বোল্ড করা আছে। বা এখানে যেমন রয়েছে পরপর 10% এবং 20% ছাড় মোটের ওপর যে ছাড়ের সমতুল্য হয় তা কত, এখানে যেমন 28% উল্লেখ রয়েছে। বা এই যে প্রশ্নটা বলছে কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এখানে যেমন উল্লেখ রয়েছে নাগাল্যান্ড। তো এভাবে কিন্তু সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু বোল্ড করে দেওয়া আছে, এবং এইগুলো নিয়ে বিশেষ কিছু বলবো না, কারণ পুরোপুরি প্রিভিয়াস ইয়ার সদ্য পরীক্ষা হয়েছে, ইন্টারনেটেও এই প্রশ্ন তোমরা পাবে। তবে এখানে যে 100টা কোশ্চেন হয়েছিল, 100টা কোশ্চেনই কিন্তু এখানে যেরকমভাবে পরীক্ষার প্রশ্নপত্র ছিল সেভাবেই দেওয়া আছে। নেক্সট তোমরা দেখবে এইগুলোর কিন্তু ব্যাখ্যা বইটার মধ্যে কিন্তু দেওয়া হয়নি, সেক্ষেত্রে পৃষ্ঠা সংখ্যা আরও অনেক বেড়ে যেত।
আচ্ছা, এর পাশাপাশি দেখবো আমরা ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিম তার যে প্রশ্নপত্র, যেটা বলতে পারো 26শে সেপ্টেম্বর 2021 হয়েছিল, সেটা রয়েছে। কলকাতা পুলিশের যে প্রশ্নপত্র সেটাও দেখতে পাবে রয়েছে। যেরকম যেরকম প্রশ্নপত্র ছিল সেভাবেই কিন্তু দেওয়া আছে, এবং সঠিক উত্তর যেগুলো সেগুলো কিন্তু তোমরা দেখবে এরকমভাবে বোল্ড করা। যদি হয়তো ক্লিয়ার খুব একটা বুঝতে পারবে না, যেহেতু বইটার ফন্টগুলো একটু আর কি ছোট ছোট করে লেখা, এবং ব্যাক মানে বইটার আর কি একটা ওয়াটারমার্ক রয়েছে, তো এই ওয়াটারমার্কটা না থাকলেও আমার মনে হয় বেশি ভিজিবল হতো, বইটা আরও বেশি বেটার হতো। আচ্ছা, যাই হোক, সেটা তো এভাবে কিন্তু পরপর এখানে আমাদের যে প্রিভিয়াস ইয়ার যে সেটগুলো তোমরা যেগুলো সূচিপত্রতে দেখেছো সেগুলো কিন্তু পরপর দেওয়া আছে। এটা যেমন দেখতে পাবে কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট হেল্ড 27শে মার্চ 2022 এরকমভাবে রয়েছে। 2024-এর কলকাতা পুলিশ এসআই প্রিলিমস হেল্ড অন 28শে জানুয়ারি 2024। তো সেই সকল প্রশ্নপত্র যেগুলো সেগুলো কিন্তু পরপর দেওয়া। তো এতটা পর্যন্ত আমরা 40 পাতা পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস ইয়ারগুলো কোয়েশ্চেন এবং অ্যান্সারটা যেটা সঠিক উত্তর হবে সেরকম হাইলাইট করে কিন্তু বোল্ড করে দেওয়া আছে। নেক্সট আমাদের যেটা অংশ সেটা হলো ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিম 50টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট। তো দেখো এখানে প্রথমে সিলেবাসটা উল্লেখ রয়েছে এবং 85 মার্কসের হবে, যেখানে ইংরেজি থাকবে 10 নম্বর। সেভাবেই কিন্তু 85 মার্কসের টোটাল এখানে 50টা সেট তোমরা পাবে ব্যাখ্যা সহ। যেমন এই যে প্রথম সেটটা, এখানে যদি কয়েকটা কোয়েশ্চেন আমরা একটু এক্সাম্পল ওয়াইজ দেখি, দেখো প্র্যাকটিস সেট প্রচুর পরিমাণে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু একটা ভিডিওর মধ্যে কভার করাটা পসিবল নয়। তো প্রথমেই এখানে তোমরা দেখবে ইংরেজির যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রিপোজিশনের উপরে একটা কোয়েশ্চেন রয়েছে, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস, অর্থাৎ এটা কিন্তু সিনোনিমের মধ্যে দেওয়া রয়েছে, বা ইডিয়ামস রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে মিসিং ওয়ার্ড যেটা সেটার উপরে কোয়েশ্চেন রয়েছে, বা এখানে চুজ দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্ব দ্যাট অপশনস গিভেন বিলো। তো ভার্বের উপরে কোয়েশ্চেন রয়েছে, এখানে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের উপরে কোয়েশ্চেন রয়েছে। এখানে যেমন ফিয়ার অফ স্পাইডার মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে, বা এখানে একটা অ্যান্টোনিম রয়েছে, বলছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, এটা কী ধরনের সেন্টেন্স, সেটা মানে কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড না এক্সক্লেমেটরি। তো এই ধরনের কোয়েশ্চেন জানতে চাওয়া হয়েছে, এবং একটা স্পেলিং উপরে একটা কোয়েশ্চেন থাকে, সেটাও কিন্তু রয়েছে। মোটামুটি যেই ধরনের কোয়েশ্চেনগুলো দেবে সিলেবাসে, যে ধরনের কোয়েশ্চেনগুলো আগেও এসছে সেগুলোকে কিন্তু কভার করা। নেক্সট আমরা দেখবো এখানে যেমন কোয়েশ্চেন স্ট্যাটিক জিকের প্রশ্ন যেরকম রয়েছে, গুজরাটের রাজধানী কোথায়, মানে কোনটি আর কি, বা ভলগা নদী কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, ঘোড়ার চিহ্নিতকরণের প্রথা নিম্নলিখিতদের মধ্যে কে প্রবর্তন করেছিল, হিস্ট্রি কোয়েশ্চেন, বা এটি কোনটি সঠিক জোর নয়। তো এরকম কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনও বেশ কয়েকটা দেখতে পাবো, এখানে কিন্তু দেওয়া রয়েছে। যেমন মহাযান শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত, এটা আমাদের যেমন হিস্ট্রি কোয়েশ্চেন। গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত, সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত স্থান কোনটি, বা ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটা যেমন পলিটির উপরে কোয়েশ্চেন রয়েছে। বা ভারতের 37তম টেস্ট অধিনায়ক হিসেবে কে নিযুক্ত হলেন, এটা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন। কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ কোন মহাদেশে অবস্থিত, এটা আমাদের জিওগ্রাফির প্রশ্ন রয়েছে। ওয়েলথ অফ নেশন স্ট্যাটিক জিকের প্রশ্ন, এটা যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, একদম লেটেস্ট কোয়েশ্চেন। এটা 2025-এর অস্কার পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পুরস্কার কোন চলচ্চিত্র লাভ করেছে, তোমরা এটা সঠিক উত্তর জানলে কমেন্টে জানিও। আচ্ছা, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল, পলিটির কোয়েশ্চেন। এর পাশাপাশি তোমরা যদি খেয়াল করো, আমি একটু জুম করলে বেটার বুঝতে পারবে, এখানে কিন্তু সায়েন্স রিলেটেড কোয়েশ্চেনও রয়েছে। যেমন মানবদেহে কোন কলা সবথেকে কঠিন এবং অস্থিময় কলা হিসেবে পাওয়া যায়, বা প্রথম জোড়ায় প্রয়োগ করা যুক্তি অনুসরণ করে প্রশ্নবোধক চিহ্নটি প্রতিস্থাপন করো, মানে এটা আমাদের বলা যেতে পারে যে রিজনিংয়ের কোয়েশ্চেন রয়েছে। বা এখানে কিন্তু মানে আমাদের ম্যাথের কোয়েশ্চেন দেখতে পাবে, এ হলো এফ এর পুত্র, বি কে বিয়ে করেছে, বা এটা ঠিক নয়, এটা রিজনিংয়ের মধ্যেই ফেলা যায়, ব্লাড রিলেশন। বা এখানে তোমরা পরপর এই ধরনের কিন্তু মানে রিজনিংয়ের যে প্রশ্নগুলো সেগুলো দেখতে পাবে রয়েছে। তো কোয়েশ্চেন দেখলেই মোটামুটি তোমরা বুঝতে পারবে কেমন ধরনের কি প্রেজেন্টেশন রয়েছে আর কি, মানে কোয়েশ্চেনের কোয়ালিটি কীরকম। যেমন প্রদত্ত চিহ্ন মানে চিত্রে প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপন করে বিকল্পটি নির্ণয় করো, মানে লুপ্ত সংখ্যা নির্ণয় দিয়েছে, বা এটা মিরর ইমেজ ধরনের দিয়েছে আর কি। এটা যেমন রয়েছে আমাদের ডাইরেকশনের উপরে একটা রিজনিং রয়েছে। এখানে দেখতে পাবে কোনটি বেমানান বের করতে দেওয়া, বা এখানে দেখতে পাবে একটি মেয়ে একটি ছেলেকে ইশারা করে বললো সে আমার মায়ের ছেলের ছেলে, ছেলেটির সাথে মানে মেয়ের সম্পর্ক, এটাও ব্লাড রিলেশন। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা দেখবে কনস্টেবল কিন্তু বারবার করে তাদের পরীক্ষাতে দিয়েছে, তো সেই ধরনের প্রশ্ন কিন্তু কভার করা। নেক্সট তোমরা এখানে ম্যাথের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা কিন্তু কোয়েশ্চেনই এখানে ভালো ভালো প্রশ্ন বাছাই করেই দেওয়া। যেমন বলছে যে 3টি ঘন্টা অতিক্রমে এত এত সেকেন্ড অন্তর বাজে, কত ঘন্টাগুলি কতক্ষণ পর আবার একসাথে বাজবে। বা এখানে যেমন রয়েছে আমাদের রেশিও প্রপোর্শনের উপরে একটা ম্যাথ। বা এখানে দেখতে পাবে যে সময় বা দূরত্ব, সময়, গতিবেগ, বা এখানে স্রোতের অনুকূলে প্রতিকূলে মানে স্রোত সংক্রান্ত সেগুলো রয়েছে। ট্রেন সংক্রান্ত অঙ্ক রয়েছে। এখানে অনুপাত সমানুপাত রয়েছে। এখানে যেমন রয়েছে একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্যের অনুপাত এত হলে এবং পরিসীমা এত, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন বা পার্সেন্টেজের উপরে দেখতে পাবে কোয়েশ্চেন রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা ম্যাথের কোয়েশ্চেন দেখতে পাবো। তোমরা চাইলে এগুলো একটু নিজেরা পজ করে কিন্তু জুম করে পড়ে দেখতে পারো। এই যে কোয়েশ্চেনটা 215 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়
6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত, বা এখানে যেমন তোমরা দেখতে পাবে গতিবেগের উপরে অঙ্ক রয়েছে, বা যদি আমার পকেট মানির এত অংশ 60 টাকা হয় তাহলে আমার প্রাপ্য মোট পকেট মানি কত, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু থাকবে যেগুলো দেয় আর কি। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখবো প্রত্যেকটা প্রশ্ন সেগুলো কিন্তু এখানটায় ভালো করে ব্যাখ্যা দেওয়া আছে, যেটা কিন্তু কমপ্লিট সলিউশন তারা নাম দিয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাবে ইংরেজির যে মানে বাকি যে অপশানসগুলো রয়েছে সেগুলোরও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। এবং পাশাপাশি তোমরা যদি মানে জিকের যে কোয়েশ্চেনগুলো সেগুলো দেখো, যেমন ভলগা ইউরোপের দীর্ঘতম নদী, এটি মধ্য রাশিয়া দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে, অন্যান্য বিকল্প। তো এভাবে কিন্তু এক্সট্রা যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, মানে নামমাত্র ব্যাখ্যা নয়, প্রপার কিন্তু এখানে বলতে পারো সলিউশন বা যেটা এক্সপ্লেনেশন সেটা কিন্তু রয়েছে। যেমন দেখো এই যে জিকের কোয়েশ্চেনগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু প্রপার ওয়েতে ব্যাখ্যা কিন্তু করে দেওয়া আছে, এখান থেকে অনেকটা এক্সট্রা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর বাকি ম্যাথ রিজনিংয়ের যে সলিউশন সেগুলো তোমরা সুবীর দাস স্যারের বই দেখেছো, সেখানেও ভালো থাকে, ছায়া প্রকাশনের বই এখানেও কিন্তু ভালো রয়েছে। এবং এই যে টি রয় যে স্যার যিনি রয়েছেন আর কি ম্যাথের জন্য খুব তিনি বলতে পারো প্রসিদ্ধ, তো ম্যাথের সলিউশন তার বইতে ভালো থাকবে বা রিজনিং ভালো থাকবে এটা তো অবশ্যই আশা করা যায়। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্কের সলিউশন এখানে কিন্তু খুব ভালো করে বলতে পারো কুইক মেথডে করা আছে, শুধু যে গতানুগতিক নিয়ম রয়েছে তা কিন্তু নয়। আচ্ছা, এটা প্র্যাকটিস পেপার 2 দেখতে পাবে, সেখানেও তাই বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এখানেও কমপ্লিট সলিউশন তোমরা পাবে। তো এখানকার যে কোয়েশ্চেনগুলো আমি প্রত্যেকটা সেট হয়তো দেখাতে পারবো না একটা ভিডিওতে, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড় হবে, যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও আমার মনে হয় একটু কম্প্যাক্ট রাখাটাই ভালো। আচ্ছা, এটা আমাদের প্র্যাকটিস পেপার 3 দেখতে পাবে রয়েছে, বা এরপরে যদি চলে আসো তোমরা প্র্যাকটিস পেপার 4 দেখো, এগুলো সলিউশন পরপর রয়েছে আর কি। এটা প্র্যাকটিস পেপার 4 দেখতে পাবে, বলছে তুগলক বংশকে প্রতিষ্ঠা করেছিলেন, বা এখানে রয়েছে যেমন নিম্ন ঢালে নদী নিম্নের কোন ভূমিরূপটি গঠন করে, হাতিগুম্ফা শিলালিপিকে খোদাই করেছিলেন, ফাইন্যান্সিয়াল বিল সংশোধনের বিল সংবিধানের কোন ধারায় অধীনে পরিচালিত হয়, বা গ্যালিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত, ইউরেশিয়ার নাদিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে, ভারতীয় সংবিধানের 8ম তপশিলি কিসের সঙ্গে সম্পর্কিত রয়েছে, বোধিসত্ত্ব শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত, এখানে রয়েছে নিচের কোন মহাদেশে অ্যাটলাস পর্বত অবস্থিত। ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু পাবে। আচ্ছা, যদি একটু নয়েজ হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে একটু তোমরা কনসিডার করে নিও, কারণ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু নয়েজ কিন্তু হতে পারে। আচ্ছা, বলছে উদ্ভিদে দিনরাত্রিতে পাওয়া সংবেদনের গুণকে কি বলা হয়, বা ভারতের জিডিপি কার দ্বারা নির্ধারিত হয়, রাজ্যসভার সদস্য নির্বাচনের বিধান কোন উৎস থেকে নেওয়া হয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পাবে। পাশাপাশি এখানে যেমন রিজনিং এর কোশ্চেনগুলো রয়েছে, বলছে এ হলো বি এর একমাত্র জামাই, বা এই যে ব্লাড রিলেশন সম্পর্কিত যে বিষয়গুলো আর কি প্রত্যেকটা সেটে তোমরা দেখবে। এখানে যেমন নাম্বার সিস্টেম বা লেটার সিরিজ রয়েছে, যেমন এই কোশ্চেনটা 2020 সালের 15ই মার্চ কোন দিন ছিল, বা প্রদত্ত শ্রেণীর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু থাকে। বা ম্যাথের যদি চলে আসো, দুটি সংখ্যার অনুপাত এত হলে তাদের পার্থক্য এত, সংখ্যা দুটি যোগফল নির্ণয় করো, বা এখানে একটা পার্সেন্টেজের উপরে দেখতে পাবে দিয়েছে, মানে কত পার্সেন্ট লাভ বা ক্ষতির উপরে, বা চক্রবৃদ্ধি সুদের উপরে রয়েছে, এখানে একটা সরলের মান বের করতে দিয়েছে। বা এইখানকার যে কোশ্চেনটা 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে চিনির পরিমাণ 25% করতে হলে আর কত গ্রাম চিনি মেশাতে হবে। ঠিক আছে, বা এই ধরনের কিন্তু কোশ্চেনগুলো মোটামুটি দেয় তারা পরীক্ষাতে, এবং সেগুলো কিন্তু সেটের মধ্যে দেওয়া আছে। এবং পাশাপাশি তোমরা এখানে সলিউশন যেগুলো সেগুলো দেখলেও বুঝতে পারবে সলিউশন ঠিকঠাকই রয়েছে আর কি, প্রত্যেকটা সেটের মধ্যে একই রকমভাবে দেওয়া। তো এইভাবে কিন্তু আমাদের প্রথমে এখানে প্রায় 50টা কিন্তু প্র্যাকটিস সেট গেছে, যেটার পরিমাণ কিন্তু আমি বলবো অনেক, এখানে অনেক পরিমাণে কোশ্চেন রয়েছে। এবং মিলিয়ে মিশিয়ে প্রত্যেকটা সেটের মধ্যে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, সায়েন্স এবং রিজনিং এবং পাশাপাশি ইংরেজি ম্যাথের কোশ্চেনও কিন্তু প্রপার ওয়েতে দেওয়া আছে। এটা 13 নম্বর সেট। তোমরা চাইলে এখানকার দুই একটা ইংলিশের কোশ্চেন একটু দেখতে পারো, যেমন বলছি চুজ দ্য ওয়ান ওয়ার্ড দ্যাট ক্যান বি সাবস্টিটিউটেড ফর দি গিভেন সেন্টেন্স, এ লাইফ হিস্ট্রি অফ এ ম্যান রিটেন বাই হিমসেলফ, সেটা কি হয়, অটোবায়োগ্রাফি। আচ্ছা, এখানে যেমন বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং গিভেন ইডিয়াম, এ ওয়াইল্ড গস চুজ কি হতে পারে। তো এই ধরনের কোশ্চেন রয়েছে। বা এখানে বলছে হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ মঙ্ক। ঠিক আছে, তো সায়েন্সের মানে ইংলিশের কোশ্চেনগুলো তোমরা এখান থেকে কিন্তু একবার চাইলে দেখে নিতে পারো। বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মানে কোয়ান্টিটিও অনেক আর কি, প্রত্যেকটা সেটের মধ্যে যেহেতু 85টা করে প্রশ্ন রয়েছে, সেটাকে ইন্টু 550 করলে দেখো কত পরিমাণে প্রশ্ন দাঁড়াচ্ছে। তো এখানে ব্যাখ্যাগুলো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, এগুলো আমি খুব ডিটেলস আর বলছি না। এটা 14 নম্বর সেট রয়েছে। এভাবে আপ টু কিন্তু 50টা সেট আমাদের কনস্টেবলের পরীক্ষার উপরে রয়েছে। এটা 20 নম্বর সেট। ঠিক আছে, নেক্সট যদি চলে আসো দেখতে পাবে এরপরে 24 নম্বর সেট এটা রয়েছে। যেমন এখানকার একটা দুটো কোশ্চেন একটু দেখা যেতে পারে, বলছে ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ কি, বা কোন মহাকাশ সংস্থা 5 মিশন চালু করবে। এগুলো আমাদের যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে। ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন। বা এখানে যদি চলে আসো দেখতে পাবে টাটা স্টিল মাস্টার্স দাবা শিরোপাকে জিতেছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আর কি। দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত, মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে ছিলেন, 2011 সালের প্রতিবেদন অনুযায়ী ভারতের সবথেকে বেশি জনসংখ্যা সম্পন্ন জেলা কোনটি, ভারতের প্রথম সাদাবাগ প্রজনন কেন্দ্র কোথায় স্থাপন করা হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো থাকবে সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট এখানে যদি একটা দুটো রিজনিং তোমরা চাইলে দেখতে পারো, এই ধরনের যে লুডোর ছক্কা যেরকম থাকে, বা এখানে ভেন ডায়াগ্রাম রিলেটেড যে কোশ্চেনগুলো হয়,
সেগুলো যেমন এই কোশ্চেনটা প্রত্যেকটা সেটেই পাবে, এই ধরনের কোশ্চেন আর কি। 1989-এর 26শে জানুয়ারি কী বার ছিল, বা শূন্যস্থান পূরণ রয়েছে, বা এখানে যেমন মানে সিদ্ধান্ত বিবৃতি বের করতে হয়, এই ধরনেরগুলোও কিন্তু দিয়েছে। প্ল্যাটফর্ম রিলেটেড যে অঙ্কগুলো থাকে সেগুলো রয়েছে। বাকি ব্যাখ্যা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে, একদম প্রপার ওয়েতে কিন্তু মানে ডিটেলসে কিন্তু ব্যাখ্যাগুলো করা আছে। তো আমরা একটু নেক্সট আবার একটু স্কিপ করবো, আরও যেহেতু অনেক সেট বইটার মধ্যে রয়েছে, তো একটা ভিডিওতে পুরোটা এত মোটা বই কভার করা, এতগুলো সেট কোশ্চেন দেখানোটা একটু প্রবলেমই আর কি। এটা 35 নম্বর সেট রয়েছে, দেখতে পাবে। এখানকার কোশ্চেনগুলো তোমরা বইটা পারচেস করলে, যখন তোমরা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে সংগ্রহ করবে এই বইটা বেস্ট ডিসকাউন্টে, তোমরা তখন অবশ্যই দেখতে পারবে যে ডিটেলসে আরও বইটার মধ্যে কি রয়েছে না রয়েছে। একটা 41 নম্বর সেট দেখতে পাবে, যেমন রয়েছে স্কার্ভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা, ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন, বা এখানে যেমন রয়েছে বরাকর পণ্যদীর উপনদী সম্পদের নিগমন তত্ত্বকে সমালোচনা করেছেন, বা গৌতম বুদ্ধের পুত্রের নাম কী ছিল, ঠিক আছে। তো এগুলো সঠিক উত্তর তো একই রকমভাবে মানে নেক্সট আর কি থাকবে লাস্টে ব্যাখ্যা সহ, সেভাবে রয়েছে। এখানকার যেমন অঙ্ক রয়েছে, বলছে একটি ঘড়িতে দেওয়াল ঘড়িতে 6টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 9টা বাজতেও কত সময় লাগবে। যেরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন কনস্টেবলে হয় সেরকমই কিন্তু দেওয়া। যেমন বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা সুদের হার নির্ণয় করতে বলেছে। বা একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো, যদি দ্রব্যটি আরও 50 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তবে 12% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। এই ধরনের কোশ্চেন প্রত্যেকটা সেটের মধ্যেই কিন্তু তোমরা পাবে, মানে নির্দিষ্ট কিছু চ্যাপ্টার সিলেবাসে রয়েছে, সেই চ্যাপ্টারগুলোকে দিয়েই কিন্তু বলতে পারো প্রত্যেকটা সেট কভার করা। এটা 48 নম্বর সেট দেখতে পাবে কনস্টেবলের উপরে। নেক্সট এটা 49 নম্বর সেট। আমরা এর পরের যে সেকশনটা সেটাতে চলে যাবো। দেখ কোশ্চেনের রিপিটেশনের কথা যদি বলি, আমি যেটুকু বইটা দেখতে পেরেছি এখনো পর্যন্ত, রিপিট কোশ্চেন আমি খুব একটা এখনো পর্যন্ত আমার কিন্তু চোখে পড়েনি, ঠিক আছে। তো দেখো আমরা এবার নেক্সট যেটা সেকশন সেটা আমরা দেখবো, এটা 49 নম্বর সেট। এখানে যেহেতু কোনো কালারফুল কিছু করা নেই আর কি, তো খুব সাদামাটাভাবেই আর কি প্রেজেন্টেশন রয়েছে। এটা 50 নম্বর সেট রয়েছে, দেখতে পাবে এইগুলোর যে ব্যাখ্যা সেগুলো এখানে দেওয়া। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু সেট কমপ্লিট হলো, ঠিক আছে। আর ম্যাথের সলিউশনের কথা যদি বলি, ম্যাথের সলিউশন কিন্তু বেশ বলতে পারো যে মানে স্মার্ট ওয়েতেই কিন্তু সলিউশনগুলো করা। তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমসের সেট রয়েছে 25টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট, সেখানেও কিন্তু সিলেবাসটা উল্লেখ করা রয়েছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 50টা থাকবে কোয়েশ্চেন, 100 মার্কস থাকবে, ম্যাথের উপরে 25টা কোয়েশ্চেন 50 এবং রিজনিংয়ে 25টা কোয়েশ্চেন 50, টোটাল 200 মার্কস পরীক্ষা হয়। আচ্ছা, এখানেও তোমরা যে ধরনের স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন প্রয়োজন সেরকম ধরনের কোয়েশ্চেন পাবে। আমরা এখানেও একটা দুটো সেটই দেখবো আর কি। দেখো পঞ্চতন্ত্র নামক বিখ্যাত বইটিকে রচনা করেছেন, বা এখানে যেমন কোয়েশ্চেন রয়েছে সংবিধানের তফসিলের সংখ্যা কত, বা ছত্তিশগড়ের বাইলাডিলা পর্বতশ্রেণী কোন নিম্নলিখিত খনির জন্য বিখ্যাত। এখানে যেমন রয়েছে সিন্ধু সভ্যতা উপত্যকার কোন স্থান থেকে নৃত্যরত বালিকা নামক ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে, গ্লোবাল এআই বিনিয়োগ 2025-এ ভারতের স্থান কত, কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত। তবে এখানকার যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমরা যে কোনো পুলিশের পরীক্ষার মানে এক্সামের জন্য কিন্তু প্র্যাকটিস করে নিতেই পারো, কারণ এখানে যেহেতু প্রত্যেকটা কোশ্চেনই তোমরা বা এক্সামগুলো WBPRB বোর্ড কন্ডাক্ট করবে, তো সেরকম ধরনের কোশ্চেনগুলোকে কিন্তু দেওয়া। তো যে কোনো পুলিশের পরীক্ষার জন্য কিন্তু এই এসআইয়ের যে সেটগুলো সেগুলো কিন্তু বলতে পারো বেনিফিশিয়াল হবে। ভারতের সংবিধান ভারতকে কী হিসেবে বর্ণনা করে, বা দ্য এন্ড অফ হিস্ট্রি কে লিখেছেন, গ্লোবাল স্যাটেলাইট ডিপ্লয়মেন্ট 2025-এ ভারতের স্থান কত, ইলোরা কৈলাস প্রস্তর মন্দিরকে নির্মাণ করেছেন। ইতিহাসের উপরে কিন্তু অনেক প্রশ্ন তোমরা দেখতে পাবে রয়েছে। এবং সায়েন্সের কোশ্চেন যদি দেখো, যেমন রয়েছে শব্দের গুণমান তার কিসের দ্বারা নির্ধারিত হয়, ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্রটিকে জিওগ্রাফির প্রশ্ন, বা এখানে যেমন রয়েছে স্ট্যাটিকের কোশ্চেন, লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার কারা মানে কে প্রদান করে, গ্যাসে ভর্তি মানে গ্যাসের শব্দের গতি নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়, বিশ্ব জলভূমি দিবস কবে পালন করা হয়, স্ট্যাটিক জিকের প্রশ্ন, এরকম ধরনের রয়েছে। এবং বাকি তোমরা ম্যাথ বা রিজনিংয়ের যে মানে প্যাটার্নটা বা টাইপটা সেটা অনেকটা কনস্টেবলের মতনই দেখতে পাবে দেওয়া আছে। একটু যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, কোশ্চেনের গুণগত মান একটু বেটার থাকবে। আচ্ছা, এখানে যেমন রয়েছে যেমন এই যে রিজনিংগুলো পরপর দেখতে পাবে দেওয়া, বা এই যে কোশ্চেনটা রয়েছে এখানে 51 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ট্রেন একটি সিগন্যাল পোস্ট এত সেকেন্ড অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য মিটারে কত হবে, বা বলছে একটি বাক্সে 125টি ডিটারজেন্ট সাবানের মধ্যে 40টি ব্যবহার করা হলে বাক্সের কত শতাংশ সাবান বাকি রয়েছে। বা তোমরা যদি ম্যাথের কোশ্চেনে চলে আসো, একটু জুম করলে ভালো বুঝতে পারবে। বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 6:5 অনুপাতে দুজনের মধ্যে ভাগ করা হলো, যদি প্রথম ভাগটি এত টাকা হয় তবে মোট অর্থের পরিমাণ কত ছিল। বা এখানে যেমন রয়েছে একটি বইয়ের ধার্য মূল্য এত টাকা, বিক্রেতা 10% ছাড় দেওয়ার পরেও 20% লাভ করলে বইটির ক্রয় মূল্য কত। তো এই ধরনের কিন্তু ম্যাথের যে চ্যাপ্টারগুলো বেসিক্যালি পুলিশের পরীক্ষার সিলেবাসে রয়েছে, মানে স্পেশালি এসআই সিলেবাসে, সেগুলো কিন্তু সবই বলতে পারো যে প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু কভার করছে। এবং বাকি যে সলিউশন সেগুলো মানে তোমরা যেমন কনস্টেবলের সেটগুলোতে যেরকমভাবে দেখলে, এখানেও কিন্তু একই রকমভাবে সেই সলিউশনের সেটগুলো রয়েছে পরপর। যেমন আমি একটা যদি সলিউশন একটু তোমাদের জুম করে দেখাই তাহলে বেটার বুঝতে পারবে যে এখানে হিস্ট্রি যে কোয়েশ্চেনটা ছিল, যে পঞ্চতন্ত্র হলো সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন ভারতীয় প্রাণী সম্পর্কিত নীতিকথার সংকলন। এবং বাকি দেখো এই সম্পর্কিত অন্যান্য যে মানে অপশানসগুলো ছিল সেগুলোরও কিন্তু রিলেটেড ইনফরমেশন এখানে রয়েছে। তো এরকমভাবেই কিন্তু তোমরা কমপ্লিট যে সলিউশনের যে মানে পার্টটা
সেখানে কিন্তু অনেক পরিমাণে ব্যাখ্যা তোমরা জিকের কোয়েশ্চেনের উপরে পেয়ে যাবে, প্রপার ব্যাখ্যা যেটাকে বলে এক্সট্রা ইনফরমেশন সহ। মানে এইটাই প্রয়োজন যে বাকি যে আর কি মানে এমসিকিউ এর যে 4টে অপশন দেওয়া হচ্ছে সেগুলোর কিন্তু ব্যাখ্যা থাকছে, এবং বাকি তুমি ম্যাথের বা রিজনিংয়ের যে সলিউশন সেগুলো তো দেখতে পাচ্ছ যে ওই সেটগুলোতে যেরকম ছিল এখানে সেরকমভাবেই কিন্তু দেওয়া। তো টোটাল এখানে কিন্তু আমরা দেখতে পাবো এসআই এর উপরে কিন্তু আমাদের টোটাল 25টা যে প্র্যাকটিস সেট সেটাও কিন্তু রয়েছে। তো এইটা এসআই এর প্র্যাকটিসে যেহেতু আপকামিং এই মুহূর্তে এসআই পরীক্ষা নিয়ে কিছুদিন আগে হয়ে গেল, তোমরা এটাকে কিন্তু অন্য মানে কনস্টেবলের যেটা আর কি ডাব্লিউপি রয়েছে তার জন্য কিন্তু পড়তেই পারো, মানে প্র্যাকটিস করে নিতে পারো যদি হাতে সময় থাকে এই 50টা সেট করার পরে। আচ্ছা, এখানে তোমরা দেখবে এটা 6 নম্বর সেট রয়েছে। এখানেও যদি একটা দুটো প্রশ্ন একটু দেখা যায়, যেহেতু দেখো প্র্যাকটিস সেটের বই যেহেতু প্রচুর পরিমাণে প্রশ্ন দেখিয়ে ভিডিওটা অনেক বড় করলে আমার নিজেরই সেটা ভালো লাগবে না, তোমাদের দেখতেও বোর ফিল হবে। দেখো এখানে বলছে সম্প্রতি কোন দেশ বহুজাতিক বিমান যুদ্ধ মহড়া ডেজার্ট ফ্ল্যাগ আয়োজন করেছে, বা ভারতীয় সংসদের কোন কক্ষ সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত প্রার্থীর দ্বারা গঠিত হয়, কোয়াশিয়কর রোগ কিসের অভাবে ঘটে, পার্বত্য এলাকার উন্নয়ন কর্মসূচি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল। কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু গ্র্যাজুয়েট লেভেলই আছে। আচ্ছা, নিম্নলিখিতদের মধ্যে কি সন্ধ্যাকর নন্দী রচিত সংস্কৃত ঐতিহাসিক কাব্য রামচরিতের নায়ক, এই ধরনের প্রশ্ন। এখানে যদি চলে আসে নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাটে অবস্থিত রয়েছে, বা রোমান ক্যাথলিক চার্চের 266তম পোপ কে ছিলেন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন কত সালে, পূর্বাঞ্চল হিমালয়ের কোনটি অন্তর্ভুক্ত নয়, এরকম ধরনের অনেক কোশ্চেনই কিন্তু দেখতে পাবে দেওয়া আছে। বা রিজনিংয়ের কোশ্চেন যেগুলো গতানুগতিক, যেগুলো মানে যেই পার্টিকুলার চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন এসআইতে বলো বা কনস্টেবল বা পুলিশ পরীক্ষাতে দেওয়া হয় সেগুলো তো কভার করা রয়েছে। তো এরকমভাবে আমাদের কিন্তু আপটু দেখতে পাবো অনেকগুলো সেট, এবং এখানকার প্রপার ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যাগুলো কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, ঠিক আছে। এবং বইটা অনেকটা বেশ বড় সড়ো একটা বই, মানে এটা অনেকটা একটা গাইড বই যেরকম হয়, এটা কিন্তু অনেকটা সেরকম ধরনের বই। প্রথম যখন বইটা আমি দেখেছিলাম আমার মনে হয়েছিল হয়তো বা এটা কোনো একটা গাইড বই, মানে নতুন করে যেটা পুলিশ চ্যালেঞ্জার ছিল সেই ধরনের কোনো বই আসছে, কিন্তু না, এটা পুরোপুরি প্র্যাকটিসের উপরে করা রয়েছে, এবং এত পরিমাণে সেট বইটার মধ্যে দেওয়া সেটা কিন্তু সত্যিই ভালো, এবং প্রপার ব্যাখ্যা সহ রয়েছে। অন্যান্য বই রয়েছে, এর আগে আমি এই বইটা তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করছো, যেটা ভিশনের ডাব্লিউপি কনস্টেবল ভলিউম 3, এখানে যেমন 75টা সেট রয়েছে, কিন্তু এখানে কোনো ব্যাখ্যা থাকে না এই বইগুলোতে, শুধুমাত্র অ্যান্সার কি দেওয়া থাকে। সেই কারণে এইটা মানে থিকনেসও কম থাকে, অল্প দামের মধ্যে বইটা চলে আসে। কিন্তু যেহেতু এই বইটার মধ্যে অনেক পরিমাণে ব্যাখ্যা রয়েছে, যেটা কিন্তু বলতে পারো কিছু কিছু ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন হয়, স্পেশালি তো ম্যাথ রিজনিং এর সলিউশনের ক্ষেত্রে তো কাজে লাগেই। এছাড়াও যদি জিকের প্রপার ব্যাখ্যা থাকে সেখান থেকে কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন জানা যায়। তো সেদিক থেকে কিন্তু এটা অবশ্যই একটা ভালো বই, মানে এক কথায় বলা যেতে পারে এটা একটা দারুণ বই। আচ্ছা দেখো, এখানে তোমরা দেখতে পাবে দক্ষিণ ভারতের চোল রাজবংশের সমকাল কী ছিল, বা টোকিও অলিম্পিকের রৌপ্য পদক জয়ী মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত, যে ধরনের প্রশ্ন আসে সেগুলোই কিন্তু দেওয়া। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠা করে, বা এখানে রয়েছে শকাব্দ কখন শুরু হয়েছিল, মালিক কাফুরের সেনাপতি কে ছিল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কেউ হুমায়ুন নামের রচয়িতা, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানেও রয়েছে। বা দেখো এখানে গ্লুকোজ সিরাপ কী থেকে তৈরি হয়, কোন বর্ণের আলোতে সালোক সংখ্যা সেটা সব থেকে কম, নিম্নলিখিত কোনটি একটি থার্মোপ্লাস্টিক। বা এখানে যদি চলে আসো ম্যাথের কোশ্চেন, 43 জন ছাত্রের একটিও ক্লাসে, মানে এই ধরনের কোশ্চেন আর কি রয়েছে। আমি ডিটেলসে পড়ছি না যেহেতু অনেক পরিমাণে প্রশ্ন বইটার মধ্যে রয়েছে। দেখো একটি সাংকেতিক ভাষা স্যাম্পেলকে যদি এরকম লেখা হয় তাহলে কটনকে কী হিসেবে লেখা হবে আর কি, রিজনিংয়ের প্রশ্ন। ঠিক আছে, নেক্সট তোমরা দেখবে এখানে যেমন এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কাজটি শেষ হওয়ার কতদিন আগে বি চলে গেলে সম্পূর্ণ কাজটি 16 দিনে শেষ হবে। এই ধরনের প্রশ্ন যেগুলো মানে অ্যাকচুয়ালি চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন দেয় সেগুলোকেই রয়েছে। এগুলো নিয়ে মানে বারংবার নতুন করে বলার সেরকম কিচ্ছু নেই, কারণ যেহেতু প্র্যাকটিস সেটের বই, বারবার করে একটা কথাই বলছি যে প্র্যাকটিসের জন্য করা, যত পরিমাণে সেট থাকবে, যত ভালো ভালো প্রশ্ন থাকবে, ততই তোমাদের প্র্যাকটিস করতে কিন্তু সুবিধা হবে। এটা 25 নম্বর সেট দেখতে পেলে এসআইয়ের উপরে গেল। নেক্সট আমাদের কিন্তু এটা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমসের উপরে আরও 25টা সেট রয়েছে, যেখানকার সিলেবাসটাও কিন্তু 100 মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস বা জিকের উপরে কিন্তু 40 নম্বরে কোয়েশ্চেন থাকে, 40টা কোয়েশ্চেন 40 মার্কস, এবং অ্যারিথমেটিকের উপরে 30টা কোয়েশ্চেন, এবং লজিক্যাল বা অ্যানালিটিক্যাল রিজনিংয়ের উপরে 30টা প্রশ্ন থাকে। তো এটার সিলেবাস কিন্তু বাকি যে দুটো পরীক্ষা কভার করছে রয়েছে আর কি প্রথম দিকে সেট, সেগুলো থেকে কিন্তু ডিফারেন্ট আর কি। তো সেভাবেই কিন্তু এই সেটগুলোকে তৈরি করা। দেখো এখানে প্র্যাকটিস সেট 1 যেটা রয়েছে, সেখানে যদি তোমরা একটা দুটো প্রশ্ন দেখে নাও, সেখানে দেখতে পাবে যে সচিন টেন্ডুলকার তার 100তম সেঞ্চুরি কোন স্টেডিয়ামে করেছিলেন, বা এগুলো বলা যেতে পারে কিছুটা স্ট্যাটিক জিকে রিলেটেড কোয়েশ্চেন আর কি। আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযানের সময় সেনাপতি কে ছিলেন, মালিক কাফুর। বা খোদাই খিদমাতগার পার্টিকে প্রতিষ্ঠা করেছিল, কোন দেশ 2026 সালে 24তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনের আয়োজন করবে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। বা কোন গিরিপথ জম্মু এবং শ্রীনগরকে সংযোগকারী প্রবেশদ্বার হিসেবে পরিচিত, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোথায় অবস্থিত। বা এখানে রয়েছে হিমাচল প্রদেশের কোনটি একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ, ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি, ভারতের ম্যাগনা কার্টা কাকে বলা হয়, সংসদীয় ব্যবস্থার সরকারের প্রধানকে, ভারতীয় সংবিধানের ধারা 124 কিসের সাথে সম্পর্কিত। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাবো রয়েছে। বাকি এখানকার ম্যাথ বা রিজনিং এর যে প্রশ্নগুলো, সেগুলো তো ওই সেটে যেরকম তোমরা দেখেছো আগে, অনেকটা সেরকম ধরনেরই কিন্তু রয়েছে। এর মধ্যেও যে প্রচুর মানে হিউজ ডিফারেন্স থাকবে তা একেবারেই নয়,
কাছাকাছি একই ধরনের চ্যাপ্টার, একই ধরনের রিজনিং, একই ধরনের প্যাটার্ন সেগুলোই থাকে, সেগুলোকে কিন্তু রয়েছে। জাস্ট সিলেবাসটা বলতে পারো এদিক ওদিক থাকে, মানে নাম্বার ডিভিশনটা এদিক ওদিক থাকে। বাকি কোশ্চেনের যে গুণগত মান বা স্ট্যান্ডার্ড যেগুলো, সেগুলো তো অ্যাজ ইট ইজ সেমই রয়েছে। তো এক্ষেত্রেও তোমরা দেখবে এগুলোর কিন্তু মানে যেটা সলিউশন সেগুলো খুব ভালো করে দেওয়া। এবং প্র্যাকটিস পেপার 4 যদি চলে আসো, এখানে যদি একটা দুটো প্রশ্ন একটু দেখা যায়, যেমন বলছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম প্রথমবারের মতো গাওয়া হয়েছিল, বা এখানে বলছে যে ভারতের স্বাধীনতা যুদ্ধ ইন্ডিয়ান ওয়ার ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছিলেন, বন্দিপুর জাতীয় অভয়ারণ্য কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্ন রয়েছে। এই জায়গাটা পেজটা একটু ব্লাডি টাইপ আছে আর কি। আচ্ছা, বা এখানে যদি চলে আসো দেখতে পাবে যে দেখো আমার একটা জিনিস মনে হয়েছে এই বইটা আরেকটু বেটার লাগতো যদি এই মানে ব্যাকগ্রাউন্ডে যে একটু এটা ব্ল্যাকি এফেক্ট বা একটা গ্রেইশ টিন্ট বা এই যে ওয়াটারমার্ক দেওয়া রয়েছে, এই জিনিসটার জন্য আমার একটুখানি বইটা মনে হচ্ছে যে একটু হিজিবিজি টাইপের লাগছে আর কি। যদি এটা ক্লিয়ার থাকতো না, অনেক বেটার হতো। আচ্ছা, এটা প্র্যাকটিস পেপার 8 রয়েছে দেখতে পাবে। তো এখানেও কয়েকটা কোয়েশ্চেন তোমরা একটু দেখে নিতে পারো। বিক্রমশীল বিহারকে প্রতিষ্ঠা করেছিল, বা কোন শিলালিপিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে, দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটিকে রচনা করেছেন, একা আন্দোলন কিরূপ আন্দোলন ছিল, স্বরাজ্যমা জন্মগত অধিকার স্লোগানটি কার। খুবই ভালো ভালো প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন একটি ইউনিক ধরনের আছে যেগুলো হয়তো তোমরা থিওরি পড়তে গিয়ে হয়তো পড়োনি। রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল নিচের কোন মহাসাগরে অবস্থিত, এটা যেমন রয়েছে মাউরিরা কোন মহাদেশ থেকে এসেছে, আলেকজান্ডার দ্য গ্রেটের পরামর্শদাতা কে ছিলেন, হীরা এবং গ্রাফাইটকে একসঙ্গে কি বলা হয়, বা কন্ট্যাক্ট প্রক্রিয়া কিসের উৎপাদিত, কিসের সাথে জড়িত আর কি, এরকম ধরনের প্রশ্ন। বা ম্যাথের কোশ্চেন যদি দেখো, এখানে একটা রিজনিং এর কোশ্চেন দেখতে পারো, প্রদত্ত সংখ্যা শ্রেণীটি পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলেছে। বা এখানে রয়েছে যেমন 16 এপ্রিল 2021 শনিবার হলে 3রা জুন 2021 কি বার হবে। এটা প্রত্যেকটা পুলিশের সেটের মধ্যেই থাকে এই কোশ্চেনটা। বা এখানে লসাগু গসাগু রয়েছে দেখতে পাবে। এখানে আমাদের অ্যাডভান্স ম্যাথের কিছু চ্যাপ্টার হয় বা নাম্বার সিস্টেমের উপরে, সেগুলো থেকেও রয়েছে, যেমন 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলি যোগফল করতে নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে। বা এখানে যেমন রয়েছে নল চৌবাচ্চার অঙ্ক রয়েছে। বা এ এবং বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, সি কে 3,000 টাকা 4 বছরের জন্য সরল সুদে ধার দিয়ে মোট এত টাকা সুদ পেল, বার্ষিক সুদের হার কত। এই কোশ্চেনগুলো তো তোমরা প্রত্যেকটা সেটের মধ্যেই দেখবে, এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন রয়েছে। তো ভিডিওটাকে আমি আর খুব বেশি বড় করবো না, এটা 11 নম্বর সেট তোমরা দেখলে আমি স্কিপ করে এবার ভিডিওটা একটু এন্ডই করবো আর কি। যেহেতু একই জিনিস মানে মনে হচ্ছে যে রিপিটেশনে চলছে আর কি, যেহেতু প্র্যাকটিস সেটের বই, প্রত্যেকটা সেটের মধ্যেই কোশ্চেন থাকবে, অনেকটা প্রেজেন্টেশনও একই রকম থাকবে এবং কোশ্চেনগুলো ডিফারেন্ট হবে। তবে তোমরা আমার মনে হয় একটা আইডিয়া করতে পেরেছো, চাইলে এখানে একটু পজ করে নিজেরা পড়েও দেখতে পারো। যেমন এই যে কোশ্চেনটা, পণ্ডিত শিবকুমার শর্মা একজন সন্তুর বাদক, এটা আমরা মূলত জানি তিনি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা, তো এটা কিন্তু অনেকে হয়তো জানে না, সেরকম ধরনের প্রশ্ন রয়েছে। তত্ত্ববোধিনী পত্রিকা কোন ভাষায় ভারতের অতীতের অধ্যয়নের জন্য প্রচার হয়েছিল, এরকম রয়েছে। তো এটা 21 নম্বর সেট দেখতে পাবে। এরকম আপ টু কিন্তু 25টা সেট আমাদের এই বইটার মধ্যে রয়েছে। আমি একদম লাস্ট সেটে চলে আসবো, কারণ ভিডিওটা আমি আর বড় করতে চাই না, কারণ ইতিমধ্যে অনেকটা লেন্থ হয়েছে আর কি। তো যতটা শর্টে করা যায় তোমাদের দেখতেও সুবিধা হবে। তবে এটা 25 নম্বর সেট আপ টু এখানে চলছে, এবং এখানে কিন্তু পুরো কমপ্লিট যে সলিউশন সেগুলো কিন্তু দেওয়া আছে, কমপ্লিট সলিউশন। টোটাল কিন্তু বইটা 800 পাতার বই, তো 800 পেজেস বইটার মধ্যে কভার করছে। এবং আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে পুরো বইটা সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া তৈরি করে দেওয়ার। আমি হয়তো প্রত্যেকটা পাতা ধরে তোমাদেরকে দেখাতে পারলাম না, প্রত্যেকটা কোয়েশ্চেন দেখাতে পারলাম না, তো আমি চেষ্টা করলাম তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাও যে অ্যাকচুয়ালি বইটার মধ্যে কী রয়েছে। এটা একটা প্র্যাকটিস সেটেরই বই, 100টা ফুল লেন্থ প্র্যাকটিস সেট বইটার মধ্যে রয়েছে, 12টা প্রিভিয়াস ইয়ার রয়েছে। প্রিভিয়াস ইয়ারের জাস্ট বলতে পারো অ্যান্সারগুলো দেওয়া, সলিউশন সেই অর্থে নেই। বাকি যে তোমরা 100টা ফুল লেন্থ মক টেস্টের সেট পাচ্ছ, যেটা কনস্টেবলের উপরে 50টা রয়েছে, এসআইয়ের উপরে 25টা, এবং কলকাতা পুলিশ কনস্টেবলের উপরে, লেডি কনস্টেবলের উপরে 25টা রয়েছে। তো 100টা সেটেরই কিন্তু আমরা প্রপার ব্যাখ্যা পেয়ে যাচ্ছি। এবং বইটা লিখেছেন টি রয় স্যার। তো স্যারের লেখা বেশ কয়েকটা বই ইতিমধ্যেই আমার চ্যানেলে ভিডিও আমি করেছি, তোমরা অনেকে সেই বইগুলো আমাদের যে বুকশপ থেকে সংগ্রহ করে নিয়েছো। তো এই বইটাও একটা নতুন অপশনস আমাদের কাছে রয়েছে, যারা প্র্যাকটিসের জন্য একটা বই চাইছিলে, একটা ভালো বই যেখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট থাকবে, তোমরা কিন্তু নির্দ্বিধায় এই বইটাকে সংগ্রহ করতে পারো। তো বেস্ট ডিসকাউন্ট যদি কিনতে হয়, অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। তোমাদের যে মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটাকে ভালো লাগলে, বইটা পছন্দ হলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও পারচেস করার জন্য যে বলতে পারো কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিন এবং ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে এই বইটা কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে সংগ্রহ করতে পারবে। তো ভিডিওটাকে বড় করছো না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রিপারেশন চালিয়ে যেও।